हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल हाउसवाइफ पूजा। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকালবেলায় ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এবার একটা কোথাও চললাম, ফুল ফ্যামিলি যাব। তো কোথায় যাব তোমরা গেস করো আর কমেন্ট সেকশনে জানাও আমাকে। চলো পুরো রেডি সেট হয়ে বেরিয়েছি। চলো আমি মোবাইল নেবো, মাদের নেবো, তারপর বেরোবো। চলো চলে যাই। তো ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ঠাকুরের, এবার চলো যাবো। চলো এবার রেডি হয়ে এবার বেরিয়ে যাবো। সবাই বেরিয়ে পরিবারে বেরিয়ে যাচ্ছি কালীঘাট। চলো, বৃষ্টি হচ্ছিল দু এক ফোঁটা, আবার থেমে গেছে, কিন্তু মেঘ পড়েছে ভীষণ। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে দেখো একটু বৃষ্টি হয়নি, ওখানে এত বৃষ্টি হচ্ছিল। চলে এসছি, তো গাড়ি পার্কিং করে দিলাম। চলো এবার নিয়ে যাবো তোমাদের। আমরা পুজো দিয়ে দেবো। ডালা নিয়ে নিয়েছি 51 টাকা থেকে 1051 টাকা অবধি তোমরা ডালা পেয়ে যাবে। অবশ্যই কোনটার কি দাম নিল জেনে নেবে আগে থেকে। এটা 1 নম্বর গেট। 1 নম্বর গেটের ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে চললাম। আর দুদিকে প্রচুর দোকান, তোমরা এখান থেকে ডালা অবশ্যই নিয়ে নিতে পারবে। স্পেশাল লাইনের জন্য 100 থেকে 200 টাকা দিতে হতে পারে। আর পুরোহিত মশাই যে পুজো করে দেবেন তার জন্য আলাদা টাকা দিতে পারবে। তো সেটা আগে থেকে জেনে নেবে। ওনারা না হলে 500 টাকা পর্যন্ত চেয়ে নিতে পারে। তো আমরা এখন ধূপদীপ দেখাতে চলে এসেছি বলি ঘরে। আর তোমরা যারা ভাববে যে একা পুজো দেব, তারা অবশ্যই প্লেন লাইনে গিয়ে দাঁড়িয়ে নেবে আর খুব আরামসে পুজো দিয়ে দেবে। একটুখানি দাঁড়াতে হবে, কিন্তু খুব ভালোভাবেই পুজো দিতে পারবে। আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। তো একটু দেখো, মা ভবতারিণী মায়ের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর আজকে ছিল ভীষণ ভিড়। জয় মা, সবার মঙ্গল করো মা গো। প্রচুর ভিড়, আজকে শনিবার বলে ভীষণ ভিড় হয়েছে। তো যাই হোক, পুজোটা ফাইনালি দেওয়া গেল। কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 সতীপীঠের অন্যতম পীঠ হলো এই কালীঘাট মন্দির। এই তীর্থক্ষেত্রের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। কবি ভারতচন্দ্রের লেখাতে পাওয়া যায়, কালীঘাট 4টি অঙ্গুলি ডানি পার, নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিতা। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। পুজো অঞ্জলি দিয়ে আমরা এখন এখানে চলে এসেছি একটু জলপ্রসাদ খাবো, একটু বসে তারপরে যাব ভৈরব নকুলেশ্বরের মন্দির দেখতে। হ্যাঁ, আচ্ছা আপনার নাম কি? আচ্ছা, কালীঘাটে যখন আসবেন আপনারা এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দাদা আপনাদের ভালো দর্শন করিয়ে দেবে। আমাদের ইনি দর্শন করালেন। আচ্ছা ঠিক আছে। এই করিডোরটা, এই কারুকার্য সব নতুন রূপে করা হয়েছে। আর জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। নতুন রূপে হওয়ার পর আমি প্রথমবার গেলাম আর তোমাদের সাথে কালীঘাটের ভিডিও প্রথমবার শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কিন্তু 1854 সালে
তারা সিং নামে জৈনিক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। কালীঘাট মন্দিরের পীঠরক্ষক দেবতা নকুলেশ্বরের শিব মন্দির আমাদের দর্শন করা হয়ে গেল। তো এবার চলো বেরিয়ে যাই। একটুখানি কিছু খাই, একটু কচুরি খাবো। খাবার আইসক্রিম নিয়ে নিয়েছি, এবার আইসক্রিম খেতে খেতে এবার আমরা চলে যাব এই সতীপীঠের উত্তরবাহী নদী আদিগঙ্গার দিকে। তো চলো, আদিগঙ্গা আমরা পৌঁছে গেছি। গঙ্গায় ওঠার মুখেই দেখলাম বেহুলা লক্ষিন্দরকে, আর বাঁ দিকে সন্তোষী মাতার মন্দির, আর ডান দিকে আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি। 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সদাগর তার পুত্র সীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন। কালীঘাট এড়াইল বেনির নন্দন, কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন। আদিগঙ্গার আশেপাশে আরো অনেক ছোট ছোট দেবদেবীর মন্দির মূর্তি রয়েছে, পুরীর রথের চাকা রয়েছে। সব দেবদেবী দর্শন করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। কালীঘাট মন্দিরের 1 নম্বর গেটের সোজা যে রাস্তাটা চলে এসছে এটা আদিগঙ্গার দিকে। সব ঠাকুর ভালো করে আমাদের দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার সন্ধ্যাবেলায় অবশ্যই তোমাদের আলোকসজ্জা দেখাতে আসবো। তো এখন আপাতত চলো বাড়ির পথে এগোই। তো বাড়ি চলে এসেছি। সকালবেলা দেখিয়েছি তোমাদের, তো এখন রাত্রিবেলা চলে এসেছি আবার তোমাদের আলো দেখাবো বলে। তো দেখো চতুর্দিক আলোতে এত সুন্দর সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্দেশ্যে আদিগঙ্গার তীরে বর্তমানে মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণ ধাতব পতাকা, যাতে ওম লিখিত। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা। সামনের নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। গর্ভগৃহটি সুউচ্চ। পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং রূপোর তৈরি 4টি হাত
যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108 সোনার মুন্ডমালা দান করেছিলেন 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। এছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপোর ছাতা রয়েছে। 4 হাতের 4 গাছি সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপোর শিব। পিছনে রয়েছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড। ডান দিকের 2 হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। এইরূপ বহু স্বর্ণলঙ্কার বহু ধনঢ্য লোকের দ্বারা প্রদানকৃত। একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারোর সম্মুখে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে। এই সেই কুণ্ডপুকুর যেখানে মায়ের ডান পায়ের আঙুলটি কস্তুরীভূত অবস্থায় পাওয়া গেছিল। ভীষণ ভিড়, ভিতরে সব পুজো দেওয়া চলছে। বাইরে থেকে মাকে দর্শন করলাম, ভিতরে আর গেলাম না। যাই হোক, আমাদের কেমন আসুন 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 মোচা দেখি কালা মোচা মাখা আসুন না 4টে থেকে কোনোদিন 9টা কোনোদিন 10টা কোনোদিন 11টা মাথা মন্দির বন্ধ হওয়ার টাইম চলে আসুন দাদা ভাই, সামনে চলে আসুন। মায়ের পুজো আছে মা। আর তোমার হচ্ছে শনিবার রবিবার আচ্ছা আচ্ছা। আর মা দর্শন করতে পারা যায় 5টা থেকে ভোর। মায়ের মঙ্গল আরতি যে হয় 5টা হচ্ছে ভোর 4টে-5টা থেকেই হয়। আচ্ছা আচ্ছা। আমার এটা হচ্ছে ষষ্ঠীতলা মুন্সিতলা। এখানে পঞ্চমা মানে 5টা মা আছে। আচ্ছা। শীতলা 5, এটা হচ্ছে ষষ্ঠী, এটা হচ্ছে মা শীতলা, এটা হচ্ছে মা মঙ্গলচন্ডী, এটা মা গঙ্গা, আর এটা হচ্ছে মা মনসা, আর এটা হচ্ছে মা মনসা। আর কি মায়ের বিয়ে মানে এখানে মানত করে যা যা মনস্কামনা, বাচ্চা, চাকরির জন্য, পড়াশোনার জন্য, যে কোনো কাজের জন্য এখানে সবাই মানত করে। এখানে সবাই ঘুরবে আর মানসিক হয়ে গেলে সবাই পরে সবাই এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওই জন্য মানতটা পেয়ে গেলে, যেমন আমরা বড় কাচারিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা মেয়েরা আচ্ছা। সব জায়গায় ছেলেরা ষষ্ঠীতলা মানে বাচ্চাদের বেবিদের পুজো করা, আর ওই জন্য এই মন্দিরে মেয়েরাই করে। আচ্ছা আচ্ছা। হয়তো এবার প্রশ্ন করে অনেকে যে এই মন্দিরে কেন মেয়েরা পুজো করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েরা ছাড়া করে না, বাচ্চাদের আত্মীয় পুজো তো ষষ্ঠীতলা। আচ্ছা আচ্ছা। যাদের বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, এখানে সবাই মানত করে না। আচ্ছা। অনেক ধন্যবাদ। খেয়ে নেবো, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে।
এখন আমরা চলেছি রাত্রের আদিগঙ্গার ভিউ তোমাদের দেখাবো বলে। তো চলো। এখন আমরা চলে এসেছি কেওড়াতলার মহাশ্মশানে। সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় এই কেওড়াতলার মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে। এখানকার শ্মশানকালী পূজা বিখ্যাত। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।